কোনো গন্ডগোল হয়ে যায়। আচ্ছা আরে দেখো, আমার টেনশন হচ্ছে ঋষিকে নিয়ে। আর না হলে ওরা একটা দিন আনন্দ করবে, কেন আমরা বাধা দেবো বলো তো? আচ্ছা প্রবাল, আমি বাধা দিতে চাই না, বাধা দিচ্ছি না, কেন বুঝতে পারছো না? না না, আসলে ওরা তো পার্টিটা কোনো পাবে বা ক্লাবে করছে না, ওরা 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 একটা হল ভাড়া নিয়ে একটু মজা করতে চাইছে। তো বাচ্চারা যদি নিজেদের মধ্যে আয়োজন করে একটু মজা করতে চায়, করুক না। তাছাড়া আমরা তো বড়রা থাকবো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাও থাকবে, তারপরে জ্যোতির দিদি বাবা তারাও থাকবে, তাহলে অসুবিধাটা কি? একটু আনন্দ করুক না। আরে বাবা, ওরা যদি আনন্দ করে তাতে আমাদের অসুবিধে কোথায়? আর তাছাড়া ঋষির ভয়টা এখনো কাটেনি, সেই ভয়টা কাটাতে হবে। বেচারা কতদিন আর ভয়ে ভয়ে বাঁচবে বলতে পারো? আর তার উপর তো আমাদের অদৃশ্য শত্রুর কোনো অভাব নেই, একটার পর একটা ক্ষতি করে চলেছে। না 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 প্রবাল, আমি বলি কি, বলেন না এই আনন্দ অনুষ্ঠানটা করতে দাও। আরে বাবা, নতুন বছরটা সবাই মিলে একটু হই হই করে শুরু করুক না। দাদা কি আর আমি বলবো, তোমরা যা ভালো বোঝো করো। আরে দুর্জয়, ওদের একটু আনন্দ করতে। আমি আনন্দের বিরোধী নই শৈবালদা, কিন্তু আনন্দ করতে গিয়ে যদি আসল ঘটনাটা বেরিয়ে পড়ে তখন তো মুশকিল হয়ে যাবে। আসল ঘটনা আবার কি? মা আমাকে যা বলেছেন তা ছাড়াও আরো কিছু আছে নাকি ঘটনার মধ্যে? ওই ছেলেটার বাড়ির লোকেরা কিন্তু আজও জানে না কে মেরেছিল তার ছেলেকে, কি করে মরেছিল। গল্প ফাঁটা হয়েছিল সবার মুখ বন্ধ রাখার জন্য, গল্প মনে নেই আপনার? মেশো প্লিজ, এই নিয়ে আর কথা বলো না, দয়া করে চুপ করো না একটু। আর বাবা, তোমাকে একটা কথা বলতেই হবে, জ্যোতি কিন্তু একটার পর একটা অন্যায় করে যাচ্ছে, দেখছো কিন্তু, সবাই দেখছো। আর সেটা কিন্তু করছে তোমার আর মা প্রশ্রয় পুরোপুরি। এরপরেও তোমার মনে হচ্ছে তো তোমরা পার্টি করবে, মজা করবে, করো। হ্যাঁ শঙ্খ, চলো তো, যা পারো করো। ঐশী, শৈবালদা, আমি হাত জোর করে বলছি, আপনারা যে যাই বলুন না কেন, আমি এখনো বলবো খুব বড় ভুল হয়ে যাচ্ছে, কিন্তু খুব বড় ভুল হয়ে যাচ্ছে।